মাদ্রাসার হুজুরে নিজের চোখে দেখে আমাকে ঘটনা বলছেন, কারো শোনা না, একেবারে চোখে দেখা ঘটনা। বলে কি ঘটনা? ও দুনিয়াবাসী, এমন ঘটনার অভাব নাই। মা সন্তানের জন্য জীবন দেয়া দিছে। সিরাজগঞ্জের মানুষ দিলটার একটু নরম করে কথা শোনো, পর্দার আড়ালের মায়েরা। মা কারে কয়, মা কারে কয় দুনিয়ার মুসলমান। ঢাকা শহর এক জিনিস, গ্রাম অন্য জিনিস। ছোট্ট বাচ্চা 1.5 বছর 2 বছর বয়স, মাঝে মধ্যে বিছানায় তোষকের মধ্যে প্রসব করে দেয়। কথা বলেন ঠিক? গ্রামগঞ্জে যদি তোষকে প্রসাব করে শুকানোর জায়গার কোনো অভাব নাই, কিন্তু ঢাকা শহরে কাপড় লাড়া দেওয়ার জায়গার বড় অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? বলে জায়গা কোথায়? বলে ওই বিল্ডিং, যেই বিল্ডিং এ থাকে তার ছাদ, বিল্ডিং এর ছাদে হাফ দেওয়াল চতুর্দিক দিয়ে দেওয়া। ছোট্ট বাচ্চা 1.5 বছর বয়স, কত আরো কম হবে যখন একটু হাঁটা হাঁটা ভাব, এমন বাচ্চা তোষকের মধ্যে প্রসব করে দিয়েছে। তোষকটা শুকানোর জন্য, এই তোষক ছাদের মধ্যে হাফ দেওয়ালের মধ্যে শুকানোর জন্য দিছে। 1-2 ঘন্টা পর মা সন্তানকে কোলে লইয়া দেখতে গেছে তোষক শুকাইলো কিনা। যদি আবার না শুকাই দেখে উল্টা পাল্টা দিবি। দুনিয়ার মানুষ ইয়া দেখে তোষকটা একদিক দিয়ে বেশি ঝুলে গেছে। এই যে আমার সামনে একটা টেবিল আছে, এই টেবিলটার অনেক সময় দেখবেন কাগজ একদিক দিয়ে ঝুলে গেছে, এদিক দিয়ে ওদিক পড়ে যাবে ভাব। আমাদের স্বভাব হলো আমরা টান দিয়ে এদিক দিয়ে সোজা করে দেব। কথা বলেন ঠিক নেই? দুনিয়ার মানুষ, মুসলমান বাবাজি আমার, 1.5 বছরের বাচ্চা মায়ের কোলের মধ্যে, বাম হাতের মধ্যে বাচ্চা, ডান হাত দিয়ে ওই তোষকটা ধরে একটা টান দিছে। ছোট্ট বাচ্চা যখন হাঁটা হাঁটা ভাব হয় দেখবেন, তখন ওর বগল তলায় হাত দিয়ে ওর পা যেখানে রাখবেন সেখানেই সে জোর খাটায়, শক্তি খাটায়, উপরের দিকে বাচ্চা লাভ দিতে চায়। কথা ঠিক না বেঠিক? ছোট্ট বাচ্চা দুনিয়াবাসী, মার বাম হাতের মধ্যে বাচ্চা, ডান হাত দিয়া মা যখন তোষকটা শক্তি দিয়ে টান দিছে। তোষক ভারী জিনিস, একটু শক্তি দেওয়াই। শক্তি যখন দিছে, বাম হাতের মধ্যে ছোট্ট বাচ্চা কলিজার টুকরা সন্তান মায়ের পেটের মধ্যে পা দিয়ে উপরের দিকে চারা মারতে দেরি হয়। ওই বাচ্চা মায়ের কোল থেকে ছিটকে 7 তালার থেকে নিচে পড়তে দেরি হয় না। দুনিয়ার মানুষ, কি আজব ঘটনা! শুনে চোখে পানি ধরে রাখতে পারি না। এই ঘটনা এই পর্যন্ত হলে বলতাম না। পরের ঘটনা আশ্চর্য ঘটনা। সন্তান 7 তালার থেকে নিচে পড়ে, ডান পাশে বাড়ি খায়, বাম পাশে বাড়ি খাইতে গেছে 7 তালার থেকে নিচে। মা সন্তান নিচে পড়ে গেছে, সহ্য করতে পারে নাই। মা সন্তানকে ধরার জন্য 7 তালার থেকে নিচে লাফ দিয়ে দিছে। সন্তান নিচে পড়ে যায়, মাও নিচে পড়ে যায়। দুনিয়াবাসী, হুজুর বললেন চিল্লা চিল্লির আওয়াজ, আমার পাশেই বাসা। দৌড় দিয়ে চলে গেলাম, গিয়ে দেখলাম একটা বাচ্চা একেবারেই অবস্থা খারাপ, তার অঙ্গ প্রত্যঙ্গ চিনা যায় না। মা নিচে পড়ে গেছে, হাতগুলো ভেঙে গেছে, পা গুলো দুমড়ে মুছড়ে গেছে, নাক দিয়ে রক্ত ঝরতেছে, যে দিক দিয়ে পড়ছে এক পাশ থেতলা হয়ে গেছে। কিন্তু এরপরেও আল্লাহ তাকে জীবিত রেখেছেন। 2টা ঠোঁট লড়ায়া লড়ায়া মা যেন কি বলতে চায়। এই কান একজন পাইতে দিল, মা কি বলতে চায়। ও দুনিয়াবাসী, প্রত্যক্ষদর্শী জানায় যে যখন আমি কান পাইতে দিলাম, এই মা এই কথা বলে না যে আমারে বাঁচান, আমারে হাসপাতালে নেন।
আমি বাঁচতে চাই। মা এই কথা বলে না, মা ঠোঁট লড়ায়া লড়ায়া মৃত্যুর আগ মুহূর্তে শুধু এই কথা জবান দিয়ে বলছে, তোমরা আমারে জানাবা আমার সন্তান ভালো আছে রে। আল্লাহু আকবার। এর নাম হলো মা। কথা বলেন ঠিক নেবে? মায়ের আগে ধার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপড় বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক নেবে? ঠিক। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মহলিয়াও যেন মায়ের মরণ হলো না। মায়ে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না? ঠিক বলে। ঘটনা কেন বললাম? এই দুনিয়াতে এমন ঘটনার অভাব নেই। মা সন্তানের জন্য জীবন দেয়, বাবা সন্তানের জন্য জীবন দেয়। দুনিয়ার মানুষ কিন্তু এমন ঘটনা ইতিহাসে আমরা পাই নাই। সন্তান কবরে গেছে, বাবা সন্তান